আমরা আজকে যাচ্ছি দিগনগরের রাঘবেশ্বর মন্দিরে। তো সেটি অবস্থিত হলো দিগনগর আর টালিখোলার মাঝখানে ডান দিকে একটি রাস্তা চলে যায় পালপাড়া গ্রামের দিকে। তো সেখানে এটি অবস্থিত। তো রাস্তাটা আমি দেখিয়ে দেবো, চলুন যেতে যেতে দেখিয়ে দেবো যে কোথা দিয়ে কীভাবে যেতে হবে। এটা হলো কৃষ্ণগর থেকে শান্তিপুরের দিকে যাওয়ার রাস্তায় NH-12 যেটি এখন। তো আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি, আমরা ইটলা মোড় পার করবো এখন। তো এই রাস্তাটা ধরে যেতে হবে দিগনগরে, মানে কালীঘাট থেকে এটি প্রায় 3 কিলোমিটার দূরে। তো সবাই এরকম রেডি হচ্ছে, ওরা এখন যাবে হলো কালনাঘাট, সেখান থেকে গঙ্গায় স্নান করে ভক্তরা জল নিয়ে আসবে। আর বেরিয়েছে আজকে আমি, মা আর আদি। মা আর দিন বললো দেখিনি এই মন্দিরটা, তো সেই জন্য এই মন্দিরটা দেখাতে নিয়ে যাচ্ছি মাকে। বলতে বলতে চলে এসেছি আমরা টালিখোলা বাস স্ট্যান্ডে একটু আগে। দেখুন ওই সামনের দিগনগর বাজার, আর ডান দিকে একটি রাস্তা চলে যাবে যেটি পালপাড়ার দিকে। হ্যাঁ দেখুন রাস্তাটা দেখুন, সামনে রাস্তাটি শান্তিপুর দিকে বা দিগনগরের দিকে, আর আমরা ঢুকে যাব এই ডান দিকে। এই ডান দিকে রাস্তা ধরেই যেতে হবে, যেটি হলো পালপাড়া, মানে পাড়াটার নাম পালপাড়া, যেখানে ঠাকুর তৈরি হয়, প্রতিভা দুর্গা বলো, আর সামনে আসছে মনসা পুজো। তো এইসব ঠাকুর তৈরি হচ্ছে এখন। এই সামনের মোড় থেকে আমরা বাঁ দিকে চলে যাব। ডান দিকের রাস্তাটা, এই মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা সেটি ইটলার ভিতর থেকে আসবে, আর আমরা চলে যাব বাঁ দিকে। সামনে কিছুটা গিয়ে দেখবেন এই পালপাড়া, এখানে ঠাকুর তৈরি হয়। এখন তো মনসা পুজোর টাইম, তো মনসা পুজোর ঠাকুরই তৈরি হচ্ছে। এখান থেকে আমরা মনসা পুজোর ঠাকুর বা দুর্গা পুজোর ঠাকুর নিয়ে যাই। বলতে বলতে কিছুটা এসেই চলে এসেছে মন্দির। চলুন মন্দিরটা দেখাই আপনাদের। অনেক ভক্তরা রাত্রেবেলা 12টার পরেই ঢুকে যাবে, 12টার আগেই ঢুকে যাবে, 12টার পর থেকে জল ঢালা শুরু হবে। তো বাঁশ দিয়ে ব্যারিকেড করে লাইন সিস্টেমিকভাবেই মানে দেওয়া হবে, নাহলে হুড়াহুড়ি মারামারি বেঁধে যাবে। চলুন মন্দিরটা ভিতরটা দেখিয়ে দেবো আপনাদের। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। মন্দিরের উল্টো দিকে দিগনগর দিঘি ছিল, যেটি দিগনগর দিঘি নামে পরিচিত। এখানে মাছ চাষও হয়। তো এটা দেখিয়ে মাকে বাড়িতে দিয়ে আসলাম। বাড়িতে দিয়ে এসে বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম একটু চা খেতে। আমরা চা খেতে গিয়েছিলাম দিগনগর বিলডাঙ্গার মাঝামাঝিতে। উল্টো দিকেই আছে, উল্টো দিকে রয়েছে কুচি কুঠির, আর আমরা তারই উল্টো দিকে রয়েছি চা খাচ্ছি। এরপরে বেরোবো। দেখুন রাতের পরিবেশটা একটু অন্যরকম, এত সন্ধ্যাবেলা তাই এত ভিড়। এরপর আরও আস্তে আস্তে ভিড় বাড়বে, যত রাত হবে তত ভিড় বাড়বে। वने वसन्तम् आनन्दकन्दं हतपापवृन्दं सानन्दमानन्द वने वसन्तम् आनन्दकन्दं
हतपापवृन्द